নমস্কার, তনুকুহর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ প্রায় 1 মাস পর আমি নতুন ব্লগ পোস্ট করছি। এই 1 মাসে কত কিছু যে হয়ে গেছে সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না। কি করে আবার আপনাদের সামনে আমি আসবো, কি করে আবার নতুন ভ্লগ দেব সেটাই ভেবে উঠতে পারছিলাম না। কিন্তু পরিস্থিতি সবটাই আমাদেরকে মানিয়ে নিতে হয়, নিতে আমরা বাধ্য। তাই যখন যে কাজ শুরু করেছি সেই কাজটাকে তো চালিয়ে যেতেই হবে। তাই ভাবলাম আজ থেকে আবার শুরু করি। যেটা বলছিলাম এই 1 মাসে যে কত কিছু হয়েছে তার মধ্যে সবথেকে দুঃখের বলবো না, ভীষণই দুঃখের। আপনারা আমার আগের অনেক ব্লগই আমার শাশুড়ি মাকে দেখেছেন, তিনি এখন আর নেই। কথাটা বলতেও ভাবতেই পারছি না। জানুয়ারি মাসের 4 তারিখে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। কোথা থেকে যে কি হয়ে গেল আমরা নিজেরাও জানি না। দিব্যি সুস্থ মানুষ, কোনো রকম কিছু অসুস্থতা ছিল না। হঠাৎ বুকে ব্যথা নিয়ে হসপিটালাইজ করা হয়, হার্ট অ্যাটাক হয়, কিন্তু স্টেন বসানো হয়, অপারেশন সাকসেস হয়, ডক্টর ছুটিও দিয়ে দেন। যেদিন ছুটি তার আগের দিন হয়ে যায় সেরিব্রাল। ব্যাস, সব শেষ। কিন্তু এখানেই সবটা শেষ নয়। মা যে কদিন হাসপাতালে ভর্তি ছিল প্রায় প্রত্যেকটা দিন এবেলা ওবেলা করে কুহুকেও নিয়ে দৌড়াতে হয়েছে। যেদিন মাকে শেষবারের মতন নিয়ে আসা হয় তখন আমি, মৃদুলাদি আর কুহুকে নিয়ে যেতে হলো সার্জেনের কাছে। ডাক্তার বলল সেদিন দেখাতেই হবে। আগের দিন শিশুমঙ্গল, কোনো দিন রুবি, এই করে গেছি আমরা ওই 3-4 দিন ধরে। শেষ পর্যন্ত ধরা পড়ল কুহুর পাইলস হয়েছে, তার সাথে ফুড ইনফেকশন। কি বলবো বলুন, এটুকু বাচ্চার উপর দিয়েও যা যাচ্ছে। কুহু সম্পূর্ণ এখনও সুস্থ নয়। আপনারা প্রার্থনা করবেন যাতে কুহু খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যায়। আজ প্রায় 22-23 দিন পর আমার ছোট্ট কুহু ঘর থেকে বেরোলো। আমাদের পাড়াতেই, জানেন, পাশেই আমার পাড়া ক্লাব, ওখানে ড্রয়িং প্রতিযোগিতা রয়েছে, তাই আজ বাড়ি থেকে বাইরে নিয়ে আসলাম। ব্লগ তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।